খুব সহজেই উঠে গেল। এবার আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি একটা পিঠা খুলতেছি। একটা প্যান নিয়েছি, তো প্যানের তলে একটু জল দিয়ে তারপরে আমি 1.5 লিটারের মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধের ভিতর তেজপাতা আর এলাচি দুটাকে দিয়ে দিব। এবার ওই জাল করা দুধের ভিতর দেব তেজপাতা, ফাটিয়ে নেওয়া 2টা এলাচি, নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে আমি খেজুরের গুড়কে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই গুড়গুলো এখন আমি দুধের ভিতর দিয়ে দেব। অপরদিকে আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা আমি ভীষণই স্লো করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি গুড়টা অ্যাড করব। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার একটু ভালোভাবে মিশিয়ে দেব। দুধে সুন্দর একটা কালার অ্যাড করেছে, মিষ্টি একটা কালার, দারুণ লাগছে। তো এখন আমি এই দুধটাকে পাশে সরিয়ে রাখবো। এবার আমি পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো প্যাকেটের দোকান থেকে কেনা যে চালের গুঁড়া, ওই চালের গুঁড়াটা আমি নিয়েছি। একটা বোল নিয়েছি, এখানে পিঠার ব্যাটারটা গুলবো। আর এখানে গরম জল নিয়েছি 2 কাপের মতো। দেখি আমার কতটা পরিমাণ লাগবে। এবার আমি অল্প অল্প করে একটু জল দিচ্ছি। প্রথমে আমি অবশ্যই 1 কাপের মতো দিলাম। এবার একটু মিশিয়ে দেব। এবার আমি বাকি আরো 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে দেব। আর এটা শুকনো কেনা চালের গুঁড়া, এজন্য মনে হয় জলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়ছে। অলরেডি আমার 2 কাপ দেওয়া হয়ে গিয়েছে, তো আমার মনে হচ্ছে আরো বেশ খানিকটা লাগবে। তবে একটু মিশিয়ে দিয়ে তারপরে আমি অ্যাড করব। দর্শকের আমি আরো 2 কাপের মতো জল নিয়ে আসছিলাম গরম, তো আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। অলরেডি 2 কাপ দিয়েছি, তারপরে আর 1 কাপের মতো দিলাম। আমার এই 2 কাপের চালের গুঁড়ার থেকে আমার 3 কাপের মতো জল লাগছে। তো আমার ব্যাটারটা প্রায় আমার পছন্দ মতো এটা ঘনত্ব এসেছে। তো আমি এখন এটাকে একটু বিটার দিয়ে বিট করে নেব, হ্যান্ড বিটার দিয়ে। তো এখন আমি এটাকে একটু হুইস্ক দিয়ে ঘুরিয়ে নেব। পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালো ফেটানো হবে তত কিন্তু পিঠাটা ভালো তৈরি হয়। তবে এই পিঠার সাথে আমি খুব একটা এক্সপার্ট না,
আমিও অনেকদিন বাদে বাদে তৈরি করি, তবে আমার হাজবেন্ডের এটা ভীষণই পছন্দের পিঠা। তো এবার শীতকালে আমার তৈরি করা হয়নি, সে খেতে চেয়েছিল, কিন্তু আমার মাথায় ছিল আমি তাকে তৈরি করে খাওয়াবো। তো আজ তৈরি করার জন্য ইচ্ছা করলাম। আর আমরা যেখানে থাকি দর্শক ফ্রেন্ড, এখানে শীতকাল প্রায় আমার সারা বছরই থাকে, সামার আমরা খুবই কম পাই। পিঠার ব্যাটারটা আমার এখন পুরোপুরি তৈরি। আমি আর একটুখানি হুইস্কে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়েছি, এই তেলটাকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। ব্যাটারটিকে আমি অল্প কিছু সময় একটুখানি রেস্টে রেখেছিলাম, তো এখন একটু ঘুরিয়ে নিচ্ছি। তলের দিকে যখন রাখা হয় তলের দিকটা একটু জমা বেঁধে যায়, তো মিশিয়ে দিয়েছি ভালোভাবে। অপরদিকে আমি এবার কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তো আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার দুধের ভিতর দিয়ে দেব। আরেকটা পিঠা দিয়ে দিলাম। এবার ঢাকনাটিকে খুলছি। পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে। খুব সহজেই উঠে গেল। এবার আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি। পিঠাটা একটু নাড়িয়ে দিচ্ছি। একটা পিঠা তুলতেছি। একটু পিঠার পর পিঠা দুধটা দিয়ে দিচ্ছি। পিঠাটা এবার আমি কেটে দেখাচ্ছি। এই পিঠাটা সারা রাত রেখে দিলে বেশি ভালো হয়, তো আমার হাতে সময় নেই, তাই জন্য আমি এখনই এটা কেটে নিলাম। আজ এই পর্যন্ত। দর্শক সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।